আজকে আমরা আলোচনা করব প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা ঋত্বিক ঘটকের সিনেমা মেঘে ঢাকা তারা নিয়ে। তবে সম্পূর্ণ মেঘে ঢাকা তারা নয়, মেঘে ঢাকা তারা এমনই এক বিস্তৃত নির্মাণ যেটা নিয়ে যদি কথা বলতে যাই তাহলে আমাদের কয়েকটা পর্ব লাগবে। আমরা ভেঙে ভেঙে এই একটা সিনেমা নিয়েই বিশদ আলোচনা করব। আজকে তার প্রথম পর্ব। সিনেমাটা যখন শুরু হচ্ছে তখন আমরা দেখছি যে একটা বিস্তীর্ণ গাছের আচ্ছাদনের ভেতর থেকে মিতা, অর্থাৎ এই সিনেমার যিনি প্রধান চরিত্র, তিনি আসছেন আমাদের দিকে, দর্শকের দিকে, অর্থাৎ গল্পের ভেতরে আমরা তাকে আসতে দেখছি। তো একটা সিনেমার যিনি প্রধান চরিত্র হয়ে উঠবেন তাকে আমরা প্রথমেই দেখছি অত্যন্ত ক্ষুদ্র অবস্থায়। যে প্রেক্ষাপটটা তার চারপাশে তৈরি করা হয়েছে দৃশ্য দিয়ে, তাতে তাকে কিন্তু একদম মনে হচ্ছে যেন অনেক কিছুর ভেতরে তিনি হারিয়ে গেছেন, ছোট হয়ে আছেন, ক্ষুদ্র হয়ে আছেন। এইটার একটা ব্যাপার হলো যে পরবর্তী সময় মানে গল্পটা যখন এগোয় তখন আমরা দেখি নিতা আসলে বিরাট, নিতা আসলে সমস্ত কিছুকে ছাউনি দিয়ে আছেন। আপনি ভালো করে এই তুলনার জায়গাটা দেখেন যে একটা কন্ট্রাস্ট তৈরি করা হয়েছে, অর্থাৎ এই পৃথিবীর সাপেক্ষে নিতাকে ক্ষুদ্র মনে হলেও নিতা তার পৃথিবীতে সবচেয়ে বড়, সবচেয়ে মহান। ওই গাছের মতো গাছটা একদিকে একটা প্রেক্ষাপট তৈরি করছে যে নিতা আসলে এই পৃথিবীতে অনেক ক্ষমতাবান কেউ নন, কিন্তু গাছটা আবার একই সাথে আমাদের সামনে এই সিম্বল নিয়ে আসে যে নিতা এই গাছের মতোই। তিনি সবাইকে ছায়া দিচ্ছেন, তিনি সবাইকে আড়াল করে রেখেছেন, তিনি সবাইকে বড় হয়ে উঠতে সাহায্য করছেন। নিতা এসে পৌঁছালেন শঙ্করের কাছাকাছি। আমরা দেখছি যে শঙ্কর নদীর ধারে রেয়াজ করছে। আমরা এখনো কিন্তু নিতা এবং শঙ্করের সম্পর্কটা জানি না। ভাই বোন হতে পারে, প্রেমিক হতে পারে, অন্য যে কেউ হতে পারে, কিন্তু একটা যে সম্পর্ক তাদের ভেতর আছে সেটা আমরা বেশ বুঝতে পারছি। এবং নিতার চাহনি দেখে এটা বেশ বোঝা যায় যে এই চাহনির ভেতর একটা স্নেহ আছে, একটা প্রশ্রয় আছে। এবং শঙ্কর যা করছে ওইখানে, অর্থাৎ রেয়াজ করছে, এইটাতে নিতার ভেতর এক ধরনের আনন্দ আমরা দেখতে পাই। যেইভাবে এখানে ক্যামেরার কম্পোজিশনটা তৈরি করা হয়েছে তাতে কিন্তু বেশ বোঝা যাচ্ছে যে শঙ্কর, অর্থাৎ যিনি রেয়াজ করছেন, তিনি নিতার ছায়ায় আছেন। নিতাকে ফোর্থে রেখে এমন একটা ফ্রেম তৈরি করা হয়েছে যে নিতা এই সব কিছু, এই দৃশ্য, এই শঙ্কর, রেয়াজ, যা কিছু এখানে ঘটছে তার সামনে দাঁড়িয়ে আছে, ঢাল হয়ে দাঁড়িয়ে আছে। মেঘে ঢাকা তারা নিয়ে আমরা আরো একাধিক পর্বে বিস্তারিত কথা বলবো, বিশদ আলোচনা করব, কিন্তু এই পর্বে আমি একটা কথা বলতে চাই, সেটা হলো কোনো সিনেমা যেটা চিন্তাপ্রসূত সিনেমা হবে, ভালো সিনেমা হবে, সেখানে কিন্তু পরিচালককে এই দায় মেটাতেই হবে যে একদম সিনেমার শুরুতেই চরিত্রগুলো কি বৈশিষ্ট্য ধারণ করে, কার সাথে কি সম্পর্ক, কোনো বিশেষ পটভূমিতে আমরা গল্পটা বলছি কিনা, অর্থনৈতিক অবস্থা কি, এটা কোনো বিশেষ রাজনৈতিক সময়কে ধারণ করছে কিনা, বিশেষ কোনো ঐতিহাসিক সময়কে ধারণ করছে কিনা, এই সমস্ত কিছুকে স্পষ্ট করা। সেই স্পষ্ট করাটা সংলাপের ভেতর দিয়ে হতে পারে, তাদের দেখানো দৃশ্যের ভেতর দিয়ে হতে পারে, এবং যা কিছু এখানে উপাদান ব্যবহার করা হচ্ছে সেই সমস্ত কিছুর সমন্বয়ে তথ্যগুলো যতটা দ্রুত সম্ভব দর্শককে দিয়ে দেওয়ার চেষ্টা করাটাই হলো পরিচালকের দায়িত্ব।
সেই কাজটা ঋত্বিক ঘটক খুব নিখুঁতভাবে করেছেন, চমৎকারভাবে করেছেন। মেঘে ঢাকা তারা একবার দেখার সিনেমা নয়, বারবার দেখার সিনেমা, খুঁটিয়ে খুঁটিয়ে দেখার সিনেমা। যারা ভালো সিনেমা দেখতে চান, পছন্দ করেন এবং যারা সিনেমা তৈরি করতে চান তারা তো অবশ্যই